আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আধুনিক ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আর দীর্ঘদিনের পরিশ্রমের ফসল ইরান এখন মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী শক্তি। মার্কিন নিষেধাজ্ঞার বেড়াজাল ভেঙে দেশটি আজ দাঁড়িয়ে গেছে শক্তিধর রাষ্ট্রগুলোর সারিতে। এখন যদি তারা পরমাণু কর্মসূচিতে সফল হয়, তবে তাৎক্ষণিকভাবে পাল্টে যাবে বিশ্ব শক্তির ভারসাম্য। আর সেই সম্ভাবনাই উদ্বিগ্ন হয়ে তুলেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ইরানকে পরমাণু কর্মসূচি থেকে সরে আসার বার্তা দিল রাশিয়া। বার্তা সংস্থা রাইটার্সের তথ্য মতে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করার অর্থাৎ এনরিচমেন্ট জিরো প্রস্তাব দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে এটি কার্যত ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিত করার নামান্তর। তবে এ প্রস্তাব দিয়ে শুরু হয়েছে কূটনৈতিক ধোঁয়াশা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ঘনিষ্ঠ বন্ধু রাশিয়ার পক্ষ থেকে এমন একটি কঠোর প্রস্তাব দেওয়া মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক অঙ্গনে সৃষ্টি করেছে ব্যাপক আলোচনার ঝড়। বিশেষ করে এমন প্রস্তাব পশ্চিমা বিশ্ব ও ইরানের মধ্যে আলোচনার ভারসাম্য রক্ষার চেষ্টাও হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ইরান এই প্রস্তাব সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। আল মায়াদিনকে কূটনৈতিক সূত্রে জানিয়েছেন, তেহরান এমন কোনো প্রস্তাব পায়নি যেখানে নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার কথা বলা হয়েছে। এমনকি ইরানের ওপর পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও জোর দিয়ে বলেছেন, আমাদের এমন কোনো চুক্তি হবে না যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অন্তর্ভুক্ত নয়। এটি আমাদের বৈধ অধিকার। ইরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি একান্ত শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত এবং সে অধিকারকে রাশিয়াও এতদিন সমর্থন করে এসেছে। এখনও আল মায়াদিনের প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার আনুষ্ঠানিক অবস্থান পরিবর্তন হয়নি। উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মকাণ্ডে রাশিয়া সরাসরি অংশগ্রহণকারী। দেশটির বুশের পারমাণবিক কেন্দ্রে 200 জনের বেশি রুশ বিজ্ঞানী অলরেডি কাজ করছেন। পাশাপাশি মস্কো ইরানের নতুন 2টি পারমাণবিক চুল্লি নির্মাণসহ মোট 8টি বিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা করছে। ফলে ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনায় কোনো আপোষ হলে রাশিয়ার সামর্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসী মনোভাবের প্রেক্ষাপটে রাশিয়ার সামর্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া এক প্রস্তাবে সমর্থন দিয়েছিল, সেখানে ইরানের 3.6% বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার হস্তান্তরের কথা বলা হয়েছিল। তবে কখনও ইরান নিজ অধিকার সংরক্ষণের প্রশ্ন ছিল অনড়। সামরিক বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই প্রস্তাব যদি সত্যও হয়, তবু ইরান তা মানবে এমন সম্ভাবনাও খুব ক্ষীণ, কারণ এটি তাদের সার্বভৌমত্ব ও শান্তিপূর্ণ প্রযুক্তিগত অগ্রযাত্রার ওপর সরাসরি হস্তক্ষেপ বলে বিবেচিত হতে পারে। বিশ্ব রাজনীতির মোড় এখন ক্রমেই জটিল হচ্ছে। রাশিয়া, ইরান এবং যুক্তরাষ্ট্র যদি ত্রিমুখী আলোচনায় একত্রিত হয়, তাহলে ভূ রাজনীতির কথা বলা খুবই কঠিন। এটা একটা জটিল সমীকরণ। এই সমীকরণের আশায় পরবর্তীতে কী ঘটতে চলেছে সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।